Assalamu alaikum warahmatullahi wabarakatuh, ladies and gentlemen. Welcome back to another show of Money Matters, where we talk about accountancy, taxation, finance, and frankly, all things money matters. We are going to continue the show talking about the new schemes that the Chancellor has brought in a few weeks ago. Most of these are continuation from the old schemes. Slight changes have been put into place. One of the main things is, one of the important ones is the furlough claim. Furlough claim has moved from something called the job retention scheme to the job support scheme. We are also going to be talking about the VAT, the deferred VAT from 20% to 5%, also the VAT payments, liabilities. Also bounce back loans. Those of you that still haven't applied for a bounce back loan, if you want to do so, there has been an extension of application, and also the payment plan as well. It has been increased from 6 years to 10 years. So the monthly payment should potentially reduce. There are a few other relevant items here we're going to talk about, but if you have any questions, please feel free to call in today. The number is 0203 5151 764. We are also available on Facebook. Those of you who are watching on Sky, you can also watch us on Facebook. It's facebook.com/TV1UK. We are also directly available on the website of TV1, which is tv1uk.tv, inshallah. Arif bhai, assalamu alaikum. How are you doing? Alaikum salam rahmatullah. Alam bhai, alhamdulillah. Allahর অশেষ শুকর যে আমরা স্টুডিওতে উপস্থিত হতে পেরেছি দর্শকের সামনে। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিভি ওয়ানের নিয়মিত অনুষ্ঠান মানি ম্যাটার্সে। মানি ম্যাটার্স অনুষ্ঠানে আমরা কথা বলি বিজনেস, ট্যাক্স, ফাইন্যান্স, মর্গেজ, বিভিন্ন রিলেভেন্ট ইস্যুতে যেগুলো মানি রিলেটেড। গত এই কোভিড-19 শুরু হওয়ার পর থেকে অবশ্য আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে আসছি যে গভর্নমেন্টের যে ইনসেন্টিভগুলি দেওয়া হচ্ছে, যে সাপোর্টগুলি দেওয়া হচ্ছে বিজনেসকে, এইগুলি নিয়ে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং আজকেও যে আপডেট যেগুলি এসেছে, গত 2 অক্টোবর আমরা জানি যে চ্যান্সেলর উইন্টার ইকোনমিক প্ল্যান যেটা ডিক্লেয়ার করেছেন, এবং এখানে যে ইনসেন্টিভগুলি ডিক্লেয়ার করা হয়েছে সেগুলি নিয়েই আজকে মূলত আমরা আপনাদের সাথে কথা বলবো, আপনাদের মত বিনিময় করব আপনাদের সাথে। জব রিটেনশন স্কিম, যেটা আমার কো হোস্ট জনাব আলম রব সাহেব উনি অলরেডি মেনশন করেছেন। সেলফ এমপ্লয়েড যারা আছেন, সেলফ এমপ্লয়েডদের জন্য নতুন স্কিম এসেছে, যেটা নভেম্বর থেকে শুরু হবে। সেলফ এমপ্লয়েড ইনকাম সাপোর্ট স্কিম, এটা এক্সটেন্ড করা হয়েছে। অ্যান্ড এই গ্রান্টটা আগে যেটা আমরা জানি যে 80% or 70% দেওয়া হয়েছিল ইনকামের, এইটা এখন রিডাকশন করে 20% নিয়ে আসা হয়েছে। এটা মান্থলি প্রফিট যেটা, তার 20% গভর্নমেন্ট এখন সাপোর্ট দেবে নভেম্বর থেকে। ফার্স্ট 3 মান্থস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফার্স্ট এটা দেওয়া হবে, এবং এর পরের 3 মান্থসেও একটা স্কিম থাকবে। বাট ওই পরেরটা কী হবে এটা এখনও ডিক্লেয়ার হয় না, এটা পরে HMRC ডিক্লেয়ার করবে। আমরা আপনাদের সাথে কথা বলবো ভিএটির পেমেন্ট। আমরা জানি যে এটা 5%, এটা আরও কন্টিনিউ করা হয়েছে, 10 উইকস আরও এক্সটেনশন করা হয়েছে। সো এটা জানুয়ারিতে যেটা শেষ হওয়ার কথা ছিল, এখন সেটা মার্চের এন্ডে শেষ হবে। সো যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য আরও 10 সপ্তাহ সুযোগ পাওয়া যাবে ভিএটি 5% ভিএটি চার্জ করার। আরও নতুন যেটা একটা স্কিম আসছে, যেটা যারা কোভিড এফেক্টেড এরিয়া, লোকাল লকডাউনে যারা আছেন তাদের জন্য একটা আসছে যে বিজনেসগুলি বন্ধ থাকবে লোকাল লকডাউনের কারণে, তাদেরকে 1500 করে, যদি একটু রিলেটিভলি যারা একটু বড় বিজনেস তাদেরকে 1500, এবং যারা ছোট বিজনেস তাদেরকে 1000 করে এভরি
3 উইকসে গভর্নমেন্ট পেমেন্ট করবেন, এই সাপোর্টটা আসছে। অ্যান্ড This support is for those businesses that are in local lockdown cities. লোকাল লকডাউন Most সিটি, of West Midlands, North, those areas that have actual Leicester local and lockdowns, Leicester, Birmingham, এরকম, সারাউন্ডিং এরিয়া, those ones, yeah. ওখানে এই সুযোগটা বিজনেস যাদেরকে বন্ধ করে রাখতে হবে বিজনেস, তাদের জন্য এই সাপোর্টটা পাওয়া যাবে। এবং বাউন্স ব্যাক লোনের যেটা, এটা আমরা জানি যে বাউন্স ব্যাক লোন এক্সটেনশন করা হয়েছে 10 ইয়ার্স পর্যন্ত। আগে যেটা 5 ইয়ার্স ছিল, এখন এটা পেমেন্ট 10 ইয়ার্স পর্যন্ত পেমেন্ট করা যাবে, প্লাস পেমেন্ট হলিডে নেওয়া যাবে আপ টু 6 মান্থস, অ্যান্ড অলসো দ্য ইন্টারেস্ট, if you want you can pay only interest only for 6 months. For 6 months. So এখানে more flexibility এসেছে। আসছে, হ্যাঁ, definitely. Same for the যেটা বিজনেস ইন্টারাপশন লোন, ইন্টারাপশন লোনের ক্ষেত্রেও সেম, এটা 10 ইয়ার্সে এখন পেমেন্টই আসছে। আসলে within our community, I think maybe not everybody is fully aware of the business interruption loan যেটা। আসলে বিজনেস ইন্টারাপশন লোন কি হয়েছে, একটু কঠিন হয়েছিল অ্যাপ্লিকেশনের জন্য। there's a lot more you have to apply with. মূল ব্যাপার যেটা ছিল যে বিজনেস ইন্টারাপশন লোন যেটা is 80% is granted by the government. Yes. And 20% will be granted by the bank. So bank have a share responsibility on business interruption loan. Yes. Because of that, bank was asking for the documentation, Correct. papers, Yes. business say, forecast account, cash flow forecast, last account, and because of that, the process was lengthy. Yes. Because if you remember, in March, the business was in a serious need Yes. of immediate finance, access to cash. Yes. Yeah. So on that circumstances, government said, okay, forget the paperwork, give the loan in 24 hours, Yeah. and government will give 100% Guarantee, guarantee. And yeah. then the bounce back Yeah. loan scheme came. Yeah, which was and cut that's up to to 50,000. That's right. Yeah. So just to meet the immediate demand of the small businesses, Yes. The government give 100% That's guarantee. It. Yeah. But still, for relatively bigger size business, 50,000 is not enough for them. No, They exactly. need more money. Yes. For them, yes, কিছু ডকুমেন্টেশন করতে হবে, কিছু পেপার ওয়ার্কস দিতে হবে ব্যাংকে, কিন্তু you can have up to I think 5 million. Yes, up to 5 million. I think up to 250,000 is without any personal guarantee. Anything above that, you need some personal guarantee. So, although it's backed by the government, you still need to prove the It's eligibility. 80% backed by the government. Yeah. So for 20%, probably you need some You need sort to of prove- collateral That's securities. right. Yeah. Yeah, exactly. Ladies and gentlemen, so the number to call is 0203 5151 764. আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো জিনিস লইয়া, it doesn't necessarily have to be COVID related, which is at the moment we are getting an influx of calls relating to the COVID situation. But আর কোনো যদি আপনার কোনো প্রশ্ন থাকে, finance related কোনো প্রশ্ন থাকে, please feel free to call in 0203 5151 764. I think we have a caller on the line at the moment, so we'll take some calls inshallah. Assalamu alaikum caller. হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই সাহেব, আপনি কই জি থেকে ভাই। ফোন করছেন? আমি লন্ডন থেকে বলছি ভাই, স্টুডিও করতাম উনি। জি, আপনি স্টুডিও তো মাত্রা লাইভ মাত্রা, আপনার প্রশ্ন হোক ভাইয়া। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে অ্যাকাউন্টে সরো গেছে জি যে আমি সেলফ এমপ্লয়, বুঝলি? জি তে আমরা তো মনে করো পয়লা 3 মাস দিছিলাম আমরা যোগিতা আপনার কিতা ছিলেন জি ভালো। এরপরে আরো 3 মাস দিলে তো আমরা সেপ্টেম্বর পর্যন্ত পাইলাম, অগাস্ট পর্যন্ত পাইলাম, জি 6 মাসে। তা আমরা যখন যে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস যে নভেম্বর থেকে নতুন ভালো করে 20%, সেপ্টেম্বর অক্টোবর যে 2 মাস আমরা 2 মাস কিতা কেমনে কিতা হইব, ওটা আমি বুঝতে পারছি। ওকে। আর 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 যে ওই যে সরকারের লোন যে বাউন্স ব্যাক লোন, এটা কি তার ডেট বাড়াইছে, কতদিন পর্যন্ত বাড়াইছে, ওটা তো ওকে। আপনি বুঝলাম না।
ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ Thank you, আপনার ভাইয়া। প্রশ্ন আসলে খুব ইম্পর্টেন্ট আসলে যে একটা আপনি করছেন আপনি বালাইলে একটা যাচাই করছেন যে there's a gap. up to August we the self-employed people got the grants Yes. but September October there was no grant এখন নভেম্বর থেকে নতুন যে একটা শুরু হবে why there's been a gap in the middle Yeah, that's a good it's a good question yeah. আসলে এই কোয়েশ্চনটা I think it needs to go into a political show more than anything না আরিফ ভাই- আসল ব্যাপারটা হচ্ছে যে যে মার্চে আমরা জানি যে কোভিডের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল এভরিডে ইনফেকশন রেট ওয়াজ High, yes. ভেরি হাই এন্ড Yeah. দেন পিপল ওয়াজ ডাইং সো এখন পরিস্থিতিটা কিছুটা বেটার হচ্ছিল হতে যাচ্ছিল তো যার জন্য অনেকেই আবার কাজে অনেক সেলফ এমপ্লয়েডরা দেখা গেছে যে কাজে ব্যাক করেছেন এবং কিছু কিছু কাজ তারা শুরু করেছেন অলরেডি সো এই জন্য প্রথম 6 মাস সাপোর্টটা দেওয়া হয়েছিল কিন্তু এখন যেহেতু আবার একটা সেকেন্ড ওয়েভ আসছে আমরা দেখতেছি যে আবার ইনফেকশন রেট ইজ গোয়িং আপ সো এই সেকেন্ড ওয়েভের কারণে গভর্নমেন্ট মনে করছে যে আবার এভরিথিং উইল বি স্লো ডাউন যারা সেলফ এমপ্লয়েড তারা আবার আগের মতো কাজে যেতে পারবে না বা তাদের ইনকাম লেভেল ফল করবে সো এই জন্য তাদেরকে আবার সাপোর্ট দেওয়ার জন্য আপনার নভেম্বর থেকে আবার স্কিম চালু হচ্ছে so this It's not a grant- continuation, no yeah but first 6 months and then আবার নভেম্বর থেকে এটা সাপোর্ট স্কিম এটাকে বলা হয়েছে যে এক্সটেনশন যে গভর্নমেন্ট এটা এক্সটেন্ড করবে আর কি grant extension হ্যাঁ আসলে এটার ক্রাইটেরিয়াটা ইজ গোনা বি ভেরি ডিফারেন্ট টু আর ওনার আরেকটা প্রশ্ন ছিল বোধহয় ওই বাউন্স ব্যাক লোনের কিছু ক্রাইটেরিয়া মানে যে বাউন্স ব্যাক লোন কবে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বাউন্স ব্যাক লোনের অ্যাপ্লাই টাইম লিমিট এখন 30th অফ নভেম্বর 30th অফ নভেম্বর পর্যন্ত বাউন্স ব্যাক লোন অ্যাপ্লাই করা যাবে সো লেটস এলাবোরেট অন দিস আরিফ ভাই আসলে জিনিসটা যে ওই যে ফর দ্য সেলফ এমপ্লয়েড এটার যে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে সো ইট ওয়ন্ট বি অ্যাজ ইট ওয়াজ ইন লাস্ট প্রিভিয়াসলি ইট উইল ড্রপ এ লট ইট উইল ইয়া বিকজ প্রথম দেওয়া হয়েছিল 80% 80% এরপরে 70% but now it's coming down to only 20%. 20% yes So it just a little bit support, but Yeah. it's not a big it's support. not a big support. Similarly, if we go and look at the job support scheme for the furlough claims. Yeah, the so furlough furlough is the claims same. আগে ছিল it started with 80%. 80%. For a while and then it dropped to 70 and then 60. Now from November it will drop even more dramatically to 1/3 Yeah. that the government will pay. Only 33% of 33% unpaid work. unpaid work. Sorry, non-working non-working hours. So এখন যদি আপনার যদি hourly hour contracted hours থাকে say for example 30 hours you have to work a minimum of 1/3 which is Yeah. 10 hours in this calculation 10 hours কাজ করাই লাগবে otherwise you won't fall in this scheme so you have to do minimum of 1/3 of your contracted hours and then এটার পরে 1/3 will be so the 1/3 you're working for you'll get paid for from the employer then 1/3 will be backed by the government and then another third has to be paid by the employer so employer উপরে যাবে যে 1/3 you have to pay Employer have to take the some shot, responsibility yeah. and the government will only pay 1/3 so it's about 33% so self-employed jara asoin আপনারা যে 20% পাইবা employed jara asoin you'll essentially get government help of 33% baki ashole employer is going to have to pay so it's not coming from the government in that sense so please bear that in mind ladies and gentlemen jara আপনারা employed asoin it is going to be a struggle we know there's been a lot of closures recently আমরা শুনছি যে Cineworld যে big cinema group they are actually closing all of their cinemas throughout England which is looking at about 45,000 jobs that are going to be essentially lost so it's going to be a big hit Travel industry and leisure some of the leisure industry it will be bad Yes. It will be difficult for them to survive actually if যদি এটা লম্বা সময় ধরে ইন্টারাকশন চলতে থাকে অবশ্যই it will be difficult. It is going to be very difficult, yeah.
Hopefully they will come up with some new solutions to this as well. If there is, a complete lockdown again, then I'm sure these will change. None of these are, as far as we're aware, they're not they're not exact plans where they won't change. So there's always changes coming. So আসলে আমরা কি করতে পারবো as general public, আমরা একটু we have to wait and see. We have to see what's happening. Actually, obviously, it's pausing a lot of businesses, closing down a lot of businesses. It's a big hit to the economy. We can understand that. But আমরা যেটা দেখছি গভর্নমেন্টের থেকে যে first they targeted the hospitality industry where a lot of job was saved from there because they give a lot of support help to them. Yes. Another support is coming to now the self-employed people like the builders, construction workers, plumbers. The government is giving them support through the stamp duty cut. Yes. Yeah. So now it has been reported that about 16% in August, house sales has gone House sales has up gone about up. 16%. Yeah. So এখান থেকে আশা করা যাচ্ছে যে যারা নতুন বাড়ি কিনছেন তাদের অবশ্যই এগুলি রিনোভেশন দরকার হবে বাড়িগুলো। So some building construction workers হ্যাঁ স্মল যারা সেলফ এমপ্লয়েড বিল্ডার কন্ট্রাক্টরস অ্যান্ড যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য বেশ কিছু জব এক্সপেক্ট করা হচ্ছে about 5 million জব এখান থেকে মানে সেভ হবে। I have a feeling by the lot of people that are buying these properties, with all due respect to everyone, but some of them actually will struggle with with the purchase of the property, and they'll try to do most of the works by themselves even. So the industry of builders and construction workers. You will always need a electrician, plumber, painter, decorator. Or some of the painting jobs they might try to do it themselves because they're followed. But there will be always work for the builders. So those of you builders, painters, decorators, plumbers, electricians, how are you guys doing? Please আমরা ফোন করি একটু আলাপ করো আমরা লগে কিতা সিচুয়েশনস আর আপনারা if you're self-employed and if you've maybe have you applied for the bounce back loan, have you received all the grants that you need to you're expected to your available that are available to you if you want to apply for them, have you done so? Give us a call 0203 5151 764. We have a few calls on the line. Also the investor, property investors. We also need to hear from them. They if they are taking this opportunity. Yes. The stamp duty cut is a big savings. Of course, yes. You might save easily 4,000-5,000 if you are first time. Yes. If you are buy to let or investor, you have already you have your own residence and you try to buy another one, still you will save at least 5%. That could be a big sum. Let's take some calls before we go for a break, inshallah. Assalamu alaikum, caller. Wa alaikum salam wa barakatuh. Wa alaikum salam. Thank you very much. ভাইয়া আপনারা টেলিফোন করছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে আমি একজন জিরো আওয়ার কন্ট্রাক্ট এমপ্লয়ি। আমি HMRC-তে ঘোষণা করেছি 24 আওয়ার্স পার উইক। আমার আগামী নভেম্বর নতুন আইন চালু হচ্ছে। যদি মালিকের রেস্টুরেন্ট না চলে এবং সে যদি আমাকে সপ্তাহে 8 ঘন্টা কাজ না দেয় তাহলে আমি কি করব বা কার কাছে যাব এটা কমপ্লেইন নিয়ে বা কিভাবে আমি কি করব একটু দয়া করে বুঝিয়ে বলবেন। আপনি কি বলছিলেন ভাই আপনার যে কন্ট্রাক্ট আপনার জিরো আওয়ার কন্ট্রাক্ট ওইটা নাকি? জি আমার জিরো আওয়ার আমি এমপ্লয়ি কিন্তু আমি HMRC-কে ঘোষণা করেছি 24 ঘন্টা আমি সপ্তাহে কাজ করি। ওকে। আগে আমি মাঝে মাঝে 20 ঘন্টা করতাম আবার 30 ঘন্টা কাজ করেছি। ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে নভেম্বরে যদি কোনো কারণে 3 ভাগের 1 ভাগ 1/3 অর্থাৎ 8 ঘন্টা আমাকে না দেয় ডিউটি সপ্তাহে তাহলে আমি কি করব কার কাছে আমি মানে এটা নিয়ে
যাবো বা যাবে, বিচার দাবি হ্যাঁ। করবো, কার কাছে কি করতে পারি আমি? Okay. Okay. জি, Thank you. ধন্যবাদ। Thank you very much, Bhaiya. Thank you very much for your question. We will answer. Let's take one more call and we will answer them both, inshallah, after the break. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. Hello, caller. হ্যালো, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, walaikum assalam. জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন? জি, আমি বাক্সার থেকে ফোন করলাম। বার্কশায়ার থেকে, মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হোক প্লিজ ভাইয়া। আমার প্রশ্নটা হইলো যে আমি খামো আসাম প্যান্ডামিকর আগে ধরো মার্চের 18 তারিখ পর্যন্ত খাম করছি, জি আর বাদেও প্যান্ডামিক আমি খাম বাদ দিলাইছিলাম। এখন তারা তোমার ফার্লো করছে না, 2 সপ্তাহ দিল, কিটা শিখবে না কিন্তু কোনটা ওটা দেয়, এটা তো লইছিও না জীবনে, কইতে পারতাম না, তো দিল। জি। বাদে আমি কইলাম যে আমার ফার্লো কর, কয় না আমরা ফার্লো করি না, করলো না। ওকে বাদে আমি 2 মাস বাদে গেলাম, যে আমার P45 দিয়ে দিল না। এখন 2 মাস ধরে আমি হিটাত আসলাম তো এমপ্লয়ি, এখন আমি সেলফ এমপ্লয়েড হয়ে গেছি। কি জি। একটা হার্মিস কুরিয়ারের লগে কাম করলাম, খারাপ না মোটামুটি। এখন ধরো 4-5 ঘন্টা করে দিয়ে গেলাম, ওই টাইমও পাস হইলো। হুম আর ও করিয়ে রাখি, এখন সেলফ এমপ্লয়েড আমি। এখন এটার লাগে চিন্তা করা লাগবে সেলফ এমপ্লয়েড হইতে হইলে। ওকে আর 2 নম্বর হইলো আমার আছে এমনি গড় আর দোকান আছে, এখানে থাকি। এখন এটা তো রেন্ট একটা থাকি, তারা কম দিরা দোকানে দিরা, জি এটার লাগি তো বা কার্ড থাকি আমি বেনিফিট কিন্তু পাই না। জি তো এদিন লাস্ট ইয়ার আমার ব্যবসা আছিল, ছাড়ি দিছি লাস্ট ইয়ার, ট্যাক্স রয়েছিল, তো তারা গেলাম আমি তো ব্যবসাও গেল, এখন নাই কিতা করতো। এখন 122 পাউন্ড করে সেট করছে আমার, ট্যাক্স নিব। জি আর ফ্যামিলি বেনিফিট করে দিলাইছে এক্সট্রা, আর 1 বছর ধরে 60 পাউন্ড করে এক্সট্রা আমি দিদি যাই আর আরো জি গেল এক্সট্রা। এখন তো আমার খাম এবার যে তার লোকে সেন্টার হয়ে গেছি, এখন চিন্তা করতাম ভাই 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 আপনি তো আপনি কোনো ট্যাক্স ক্রেডিট অথবা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করছেন নি? জি না, আমি তা করতে কোথাও করছি হচ্ছে না। না। এটা তো আসিল তো, আগে ট্যাক্স ক্রেডিট দিত, তারা বন্ধ করে দিচ্ছে, হয়তো ইনকাম বেশি হয়ে গেছে আমার, 20,000 22,000 30,000 হয়ে গেছে, ওটা হয়ে গিয়ে Okay. 2 করে তো ইনকাম পাক্কাই হয় না, বুঝছেন? জি 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 ওকে আর আমি জানার তাকি তো আমার ফ্রি হোল্ড আছে, এমনি Okay. বেশি আপনি যে একটা আপনি একটা তাকইন আর প্লাস আরো দুইটা আছে আপনার রেন্টি দেওয়া। ওকে 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 ভাইয়া, থ্যাংক ইউ ভেরি আমি ট্যাক্স দেই, ওই এখন 2,000 পাউন্ড ট্যাক্স আছিল, আমি এখন সেট করছি, লাস্ট ইয়ার দিছিলাম না প্যান্ডামিক করতে। জি ওকে এখন বুঝতে সেলফ এমপ্লয়েড আমি হামাইছি, এখন কিটা করতাম, এটার তো বেশি পয়সা দিতে হইব না, হইব জানতাম না, কদিন কাম করবো না, তো আমি কামও আসলাম না করে দিয়ে 5 মাস, ও 2 মাস ধরে শুয়া গিয়া করিয়া রাখি। জি ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রশ্ন লাগে আসলে আপনি পাক্কা কয়েকটা ডিটেলস আমরা দিছেন, আমরা কয়েকটা টপিকস আপনার এই সময় আনসার করি, কয়েকটা টপিকস আমরা দরিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আপনি দেখতে থাকবা ইনশাল্লাহ। Ladies and gentlemen, we will answer those questions after the break inshallah, and we will see you after the break. Assalamu alaikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ladies and gentlemen, welcome back to Money Matters, where we talk about accountancy, taxation, finance, and frankly, all things money matters. We are talking at the moment about the COVID-related grants and schemes that the Chancellor has announced on the 2nd of October. A lot of them will relate to a lot of us, in fact, all of us. Those are the self-employed or employed, running their own business. It will affect everyone. We'll go back to the answers to the questions the brothers asked. One of the callers asked us about 0-hour contracts. Now, only 0-hour contract asen, and he's concerned about what grant he will receive in November when he potentially goes back into work. Actually, one straightforward answer, it's not a nice answer actually, it's not a nice answer, but a straightforward answer is, if you're a 0-hour contract, the employer is not obliged to give you any hours. এখন যদি আপনি যদি 0-hour contracte থাকেন, then he doesn't have to give you 1/3 of your hours that you used to work. Now that's the straightforward answer first of all. Now এখন যদি এরকম থাকে যে you are going back to work, your grant that you're going to receive from the government
which is 1/3 of your hours that you're going to work, এটা ক্যালকুলেট হবে কীরকম এখনও আমরা মানে পুরা ডিসক্লোজ হয় নাই গভর্নমেন্ট থেকে, বাট we're taking the assumption that it will be based on the hours that you worked before COVID. It will most likely be 3 months average, so December, January, February average nibe je how many hours you did during that time on a weekly basis or a monthly basis, and if you are working at least 1/3 of those hours, those average hours, then you will be entitled to the benefit, to the grant. But unfortunately, there are 0-hour contractor asen, the employer is not obliged to take you back on and give you any work. So just bear that in mind. And frankly, if anyone is in that position, এরকম position isn't কেউ থাকেন, immediately obviously advice is to seek legal advice, seek advice from universal credit, tax credit, and find out how you can essentially support yourself from them. Would you like to add anything to that, Arif bhai? No, I think you have covered. ফার্স্ট হলো যে যদি আপনার আওয়ারের হিসাব যেটা আপনি বলেছেন যে রাইটলি যে কোভিড শুরু হওয়ার আগে মার্চের আগে 3 মাস আপনি কত ঘন্টা কাজ করেছেন, দ্যাট ইজ ইউর অ্যাভারেজ আওয়ার। এটাকে 3 মাসের অ্যাভারেজ করে যে আওয়ারটা হয় এটাই আপনার স্ট্যান্ডার্ড আওয়ার। এখানে 24 হোক 20 হোক হোয়াটএভার। ফার্লো স্কিম যখন শুরু হয়েছে হিসাবটা কিন্তু আমরা ওইভাবেই নিয়েছি প্রথম। কিন্তু অ্যাজ ইউ সেড রাইটলি যে যদি 0-hour কন্ট্রাক্টে থাকে তাহলে এমপ্লয়ারের যে তার 1/3 আওয়ার দিতেই হবে এরকম কোনো অব্লিগেশন নেই, বিকজ কন্ট্রাক্ট ইজ লাইক দ্যাট। সো সেক্ষেত্রে যদি আপনাকে ঘন্টা না দিতে পারে আপনার এমপ্লয়ার বা যদি না দেয় তাহলে যেটা আলম রফ সাহেব বলেছেন যে ইটস বেটার ইউ গো টু ইউনিভার্সাল ক্রেডিট, ইউ অ্যাপ্লাই ফর universal credit will be the right option for you. And another situation there actually for those employees that are on 0-hour contract, it is unfortunately bad news je ekhon jodi employers jodi hours dey nai, the employee has the right to leave, but technically the employer is not sacking them by not providing the hours, and therefore he's not entitled to any redundancy pay. If the employer is not sacking them, এখানে redundancy pay এর একটা প্রশ্ন আসবে, but the employee then he or she has the option to leave for their own personal finance reasons. So that's another issue. But যদি ঘন্টা আপনাকে না দেয়, মোটেই না দেয়, তাহলে আপনার অপশন হলো আপনি ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাপ্লাই করবেন। Okay. Second caller আসলে আমরা অনেক ভাই যে প্রশ্ন করছেন অনেক টপিকস এখানে ধরা হইছে। Firstly, let me do the furlough claim situation. যেটা আপনি বলছেন যে ভাই যে furlough claim আপনারা দেয় নাই এমপ্লয়ারে, এটা you have to seek some legal advice, find out what happened. আপনি বলছেন যে আপনি আরো 2 সপ্তাহ পরে না 2 মাস পরে আপনি গেলেন যে বললেন P45 দেওয়ার জন্য, P45 ও আপনার মনে করে দেয় নাই। So find out what's going on. Is he claiming the furlough and not giving you the amount, which is actually illegal? So find out if that is the situation. Eta apne HMRC'o jogajog koriya apne find out korte parba by calling them, giving your national insurance number. You can find out if there has been any claims made with your name. So find that out, and এরকম যদি হইয়া থাকে then obviously seek some legal advice. এটা আসলে accountancy matter হয় না, এটা legal advice হয়ে যায়. Most importantly, solicitor is you need to see a solicitor, and specifically an employment solicitor, যেটা employment-এর উপরে গুরুত্ব দিতে পারবে. That's that side, that question answered. The next part of his question was he then became self-employed. Yes. Which I presume it's during the COVID time. So unfortunately, I don't think he will fall for any self-employment grants because he wasn't self-employed. না, উনি গ্রান্ট পাবেন না। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি self-employed হিসাবে যদি কাজ করে তাহলে কি করতে হবে ওনার। তো আপনার ফার্স্ট অফ অল আপনার HMRC'র একটা ফর্ম আছে আপনার self-employed দের জন্য। এই ফর্মটা ফিল আপ করে আপনি আগে HMRCকে পাঠাতে হবে এবং জানাতে হবে যে আপনি self-employed ওয়ার্ক শুরু করেছেন এই ডেট থেকে। তখন তারা আপনাকে একটা ইউটিএন নাম্বার দেবে, ট্যাক্স রেফারেন্স নাম্বার দেবে, সেলফ এমপ্লয়েড ট্যাক্স রেফারেন্স নাম্বার।
এই ট্যাক্স রেফারেন্স দিয়ে আপনি বছর যখন শেষ হবে তখন আপনি সারা বছরের হিসাব করে 5th of এপ্রিলে আপনার ইয়ার এন্ড হয়, ট্যাক্স ইয়ার এন্ড হয়। সো ট্যাক্স ইয়ার যখন এন্ড হবে তখন আপনি সারা বছরের হিসাবটা করে আপনি একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন HMRC-কে। এইটা সেলফ এমপ্লয়েড হিসাবে আপনার এইটা করতে হবে। আর আপনি যেটা বলেছেন যে আপনার একটা বাই টু লেট, দুইটা প্রপার্টিও আছে, বাই টু লেট আপনি অলরেডি ডিক্লেয়ার করেন এবং আপনি 2000 পাউন্ড আপনি ট্যাক্স দিয়েছেন। তাতে মনে হচ্ছে যে আপনি অলরেডি আপনার ইউটিআর নাম্বার ইজ অলরেডি দেয়ার, আপনি অলরেডি সেলফ এমপ্লয়েড ইস্যু আছেন, আপনাকে আর নতুন করে রেজিস্টার হতে হবে না। এই জন্য আপনি শুধু বছরের শেষে যখন প্রপার্টি ইনকামের হিসাব দেবেন আপনি, তার সাথে আপনার একটা এক্সট্রা পেজ সেলফ এমপ্লয়মেন্ট পেজ যেটা ট্যাক্স রিটার্নের, ওই পেজটা ফিল আপ করতে হবে। ওই পেজের ভিতরে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম মানে এক্সপেন্সেসের ডিটেলসটা দিতে হবে। এবং ট্যাক্সটা আপনার ওই প্রপার্টি ইনকামের সাথেই এটা অ্যাড হয়ে আপনার বাকি ইনকামটা অ্যাড হয়ে ওইখানে ট্যাক্স ক্যালকুলেশন হবে। সো দিস ইজ দ্য প্রসেস। This is the answer. I hope that's answered the question, ভাইয়া। আপনার আসলে quite লম্বা আর আপনার ইনকাম যেহেতু আপনি বলেছেন যে দুইটা প্রপার্টি লেট থেকেই আপনার 20,000-এর উপরে চলে আসছে, 18-20,000 চলে আসছে, আপনি এর সাথে যদি আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম অ্যাড করেন তাহলে হয়তো ইনকাম আরও কিছু বেশি হবে, অ্যান্ড সেক্ষেত্রে হয়তো আপনি ট্যাক্স ক্রেডিট বা ইউনিভার্সাল ক্রেডিট আপনি পাবেন না। And also, if he is receiving rental income which is higher than his self-employed income, he definitely won't be eligible for the He won't get the self-employed grant either, no. as well. সেলফ এমপ্লয়েড গ্রান্টও পাবেন না। Okay, thank you very much for your question, Bhaiya. I hope it's answered your question, inshallah. আপনার যদি আর কোনো খেউতুন থাকেন ইলা একটা কোনো সিচুয়েশনও আপনারা প্লিজ call in and we'll try our best to answer your questions. Your number is 0203 5151 764. Let's take another call, inshallah. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. Assalamu alaikum, caller. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কই থেকে ফোন জি, করছেন ভাইয়া? আমার মাসুম তারান দাদা। জি জি, শোনাজার আপনি লাইভ মাত্রা, আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? জি ভাই দাদা, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। বার্মিংহাম থেকে, ওকে। জি, জি আপনার ভাই, প্রশ্ন করতে আমি হবে। একজন মালিক, রেস্টুরেন্ট মালিক। জি তো আমি জানতাম সাইরা বাকি জেনে ও জেনে বিজনেসম্যান হলরে যে 50,000 লোন দিছে, জি এই লোনটা যদি একবারও লাগি দিছে নিনা আপনি সেকেন্ড টাইম হিবার কোনো রিজন দেখাইয়া কিবা কোনো রিজন যদি কোনো কিছু আরো দরকার লাগে এই লোনটা হিবার করা যায় না না? ওকে। আপনি Okay, গ্রান্ট দাদা। পাইছেন নি ভাই সাহেব? জি ভাই, ওকে জি ভাই। ওকে, এক্সেলেন্ট। Okay, আপনি দাদা। এখনো রেস্টুরেন্ট ওপেন করছেন না নাকি তা? রেস্টুরেন্টের মাঝে মাঝে ওপেন আছে আর মাঝে মাঝে ক্লোজ আছে, ওকে বিজনেস নাই বুঝছেন? ওকে। ভাই সাহেব কইলা যে আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন। ভাই, Yeah. জাস্ট টু কনফার্ম, ইজ বার্মিংহাম ইন লোকাল লকডাউন এট দ্য মোমেন্ট? বার্মিংহাম লোকাল লকডাউন করছে নি মানে আপনার যে লোকাল এরিয়া কাউন্সিল থেকে। কাউন্সিলে লোকাল লকডাউন হইছে না? জি না, আমরা এই না, restaurant বন্ধ। সাইট আছে এটা খোলা আছে। Okay. বুঝছেন? ও আচ্ছা। ওকে, এক্সেলেন্ট। ওকে ওকে দাদা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। যে বাউন্স ব্যাক লোনের যে 50,000 যেটা অ্যাট দ্য মোমেন্ট গভর্নমেন্টে কিছু বলে নাই যে দে উইল বি আ সেকেন্ড অপশন, সেকেন্ড চান্স টু অ্যাপ্লাই ফর আনাদার বাউন্স ব্যাক লোন, এরকম এখনো কিছু বলে নাই। বাউন্স ব্যাক লোন অ্যাট দ্য মোমেন্ট উই নো যে এন্ড হয়ে যাবে এন্ড অফ নভেম্বর, 30th of November it will end for any new applications. এখন এরপরে কি হবে we don't know yet. হইতে পারে এরকম কিছু হইতে পারে, maybe a smaller amount can be applied for, maybe, we're not sure. So that essentially that loan, applying for a loan will potentially come to an end in November. যে গ্রান্টের উপরে যেটা আছে, the government grant যেটা, there has been some changes for local lockdowns and some extensions to the grant. যেটা the business has to be closed for up to a minimum of 3 weeks, and you can apply for larger businesses, you can apply for 1,500 for the 3 weeks that you're closed. For small businesses you can receive up to £1,000. এখন criteria for small business and large business, I think again they'll base it on the rateable value
as they did with the previous grant. So এরকম হবে. London, the viewers in London, we haven't had a local lockdown here, so this doesn't apply to us yet until we have one. I'm not hoping to have one, but it doesn't apply to us yet. Yes. Jara jara up north asen, West Midlands, parts of Lancashire, Blackpool, Blackburn, those areas that have been affected with local lockdown, as long as your business premise is closed for 3 weeks, you can apply for the grant, and it will be done through your local council, like you did with the other business grants that you received, the 25,000 and the 10,000. That's I hope that answers the question, inshallah. Let's take one more call, inshallah. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. Bhai, am I on the net? Assalamu alaikum. Yes, Bhaiya, you're online. You're live at the moment. Thank you. Bhai, আমার প্রশ্ন হলো ভাইয়া নানি জি। আপনার যদি আপনি কমার্শিয়াল প্রপার্টি কিনেন with the opted to VAT, Yep. এরপর আপনার after you became a new owner of it, do you have to register for the VAT by law? Okay. I don't know if you got my question. Yes. I got the question. But যদি প্রিভিয়াস ওনার যদি অপটিন থাকে জি জি ভিএটিতে, আপনার তো পারচেজ করার সময় আপনার ভিএটি দিতে হবে। জি আমি দিয়ে ফেলছি এগুলো। জি, এখন এই ভিএটি আপনার ইটস এ লার্জ সাম, যে আপনার ভিএটি পে করতে হবে। বাট এই ভিএটি যদি আপনার ক্লেম ব্যাক করতে হয়, তাহলে আপনাকে আবার ভিএটি রেজিস্টার হতে হবে এবং আপনাকে অপটিন করতে হবে আগে এইটা আপনার ভিএটি ক্লেম ব্যাক করার জন্য। এরপরে যদি আপনি মনে করেন যে আপনার বিজনেস 85,000-এর উপরে, যেটা রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড আছে, এর উপরে যদি আপনার টার্নওভার না থাকে, তখন আপনি ডিরেজিস্টার হয়ে বের হয়ে আসবেন। কিন্তু ভিএটি ক্লেম করার জন্য আপনার যে ভিএটিটা আপনি এখন দিচ্ছেন, এই ভিএটিটা আপনার ফেরত নিয়ে আসার জন্য আপনাকে ভিএটি রেজিস্টার হতে হবে এবং আপনাকে অপটিন করলে দ্যাট উইল বি, আপনি বেনিফিটেড হবেন, বিকজ ইউ ক্যান ক্লেম দ্যাট ভিএটি ব্যাক। Thank you, Bhaiya. Thank you for that, Hope that answered the question. Hope it answers. এরপরেও যদি আপনার দরকার হয় একজন আপনার অ্যাকাউন্টেন্ট, লোকাল অ্যাকাউন্টেন্টের কাছে আপনি পরামর্শ নেবেন, তারা আপনাকে এটা হেল্প করবে যে আপনি কিভাবে আপনি এই করতে হবে। To the process of doing that, inshallah. Okay, excellent. Thank you very much. Well, let's take another call. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. Caller, আপনার টিভির ভলিউম একটু কমাইবা প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? জি ভাইয়া, আমি তো প্রশ্ন ফোন করছি ভাইয়া। ওকে, তে আপনার প্রশ্ন হোক ভাইয়া প্লিজ। যে লকডাউন শুরু হলে যে ভাইয়া যে আবার সরকার গ্রান্ট দিব, যে প্লে সিস্টেম একটা গ্রান্ট যে বিজনেসের লাগি না কিতা? জি জি। আপনি কই থেকে ফোন করছেন কইলা ভাইয়া? প্রেস্টন থেকে ভাই। প্রেস্টন থাকি। ওকে, প্রেস্টন ভাইয়া, আপনারা তো লোকাল লকডাউন আসেননি? এখনো আমরা লকডাউন নাই এখন লকডাউন নাই। ওকে, যে সব লকডাউন আসছে সেই করে দিতে পারতো না। জি ঘুরে দিতে পারতো না। জি ওকে। ও আসলে অক্টো আপনার যে লোকাল লকডাউন, আপনারা যারা দ্য ভিউয়ার্স যারা আপনারা আসেন নর্থে দিয়ে যারা থাকেন, ইউ ক্যান গো অন টু HMRC ওয়েবসাইট। HMRC ওয়েবসাইটে গিয়ে আপনি যদি লোকাল লকডাউন লিস্ট আপনি বাইর করেন, আপনি দেখতে পারবা যে আপনারা কোন এরিয়াত লোকাল লকডাউন আছে। অ্যান্ড ইফ ইউ ফল ইন দ্যাট এরিয়া, if your business falls in that area, then you can apply for this grant. যে গ্রান্ট যেটা এটা হইলো আপনার ব্যবসা আপনার 3 হপ্তাহ বন্ধ থাকতে হইব। 3 weeks you have to be closed, and then you will be eligible for £1,500 or £1,000. আর যেটা £1,500 হইব লার্জ যারা রেটেবল ভ্যালু যেটা, ওটা দেখে আপনার তারা 1,500 দিব অথবা 1,000 দিব। এটা হইলো আপনি মিনিমাম 3 weeks আপনি বন্ধ থাকতে হইবা, and you can apply for this grant every 3 weeks. এখন যদি আপনি 6 হপ্তাহ বন্ধ থাকেন, তা আপনি 2বার এটা অ্যাপ্লাই করতে পারবা। That's not a problem. But business has to be in the local lockdown area. So at the moment, like I said, the viewers that are watching in London,
লন্ডন আমরা লোকাল লকডাউন হয় নাই, সো লোকাল লকডাউনের যে আমরা যে ব্যবসা আছে লন্ডন, দোজ অফ ইউ দ্যাট আর ক্লোজড উই কান্ট অ্যাপ্লাই ফর দ্যাট ইয়েট। বাট আপনারা যারা নর্থে দিয়ে আসেন, সাম পার্টস অফ নর্থ, ওয়েস্ট মিডল্যান্ডস ইজ অন লোকাল লকডাউন। সো আপনারা একটু খেয়াল করবা, দেখবা যে আপনারা লোকাল লকডাউন আসুন কি না, and then you can apply for this grant, inshallah. Hope that answers the question, Bhaiya. Let's take one more call, inshallah. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. Hello, assalamu alaikum. হ্যালো Assalamu alaikum. জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? জি আমি লন্ডন থেকে ফোন করছি ভাই। ওকে ভাইয়া, জি আপনার প্রশ্ন হোক প্লিজ ভাইয়া। আমার প্রশ্ন, ফার্স্ট যখন মার্চ লকডাউন দেয় জি তখন আমি খাম্য আসলাম, জি। আমার গাবনারে কইলা যে এখন তো লকডাউন দিলাইছি, আমরা পারতাম না এফোর্ড করতাম, বিজনেস বন্ধ করিলিম। তুমি চাই খাম সারিতে হইবা, খাম সারিতে যাও কি? তখন আমি কইলাম যে এগুলো তো ফার্লো টার্লোর যে ইয়ে আছে, ইটা করা এগুলো কইলা না, ইটা বাক্কা ঝামেলা, ইটা করা উড়া যাইতো নাই। তারপরে আমি আইলাম, আইয়া ইউনিভার্সাল জয়েন হইলাম। অন্থান বললাম যে আমার ফি 45 দেও, যে তারিখ আমার খাম স্টক করছো ফি মানে চেঞ্জ করতে করতে তাই দেন না, হয়নি বন্ধ, এই নেই সেই নেই, এখন পর্যন্ত আমার কিছু না। তাই আমার কাছে ডাউটফুল, হয়তো ফার্লো ক্লেম করলানি না কিতা, ঠিক আমি জানতাম যে আমার নামে ফার্লো। জি জি ভাইয়া, আপনার লাইন একটু সমস্যা করে, উই কান্ট হিয়ার ইউ এনিমোর। ওকে, বাট আমরা একটা প্রশ্নের একটা আইডিয়া ফাইল নিছি ইনশাআল্লাহ। উই ক্যান গিভ দ্য অ্যান্সার। আরিফ ভাই প্লিজ। জি, আপনার যেটা করতে হবে, আপনার এইচএমআরসিতে আপনি ফোন করবেন, এইচএমআরসি হেল্পলাইন। এটা যদি আপনি অনলাইনে সার্চ করেন, hmrc.gov.uk-তে আপনি অনলাইনে সার্চ করলে এইচএমআরসির নাম্বার পাবেন, হেল্পলাইনের নাম্বার। সরি, আমাদের কাছে এই মুহূর্তে নাই নাম্বারটা, নাহলে আমরা দিতে পারতাম। আপনি এইচএমআরসির হেল্পলাইনে ফোন করে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা দেবেন, দিয়ে আপনি বলবেন যে আমার রেকর্ডটা চেক করার জন্য যে আমার নামে কোনো ফার্লো ক্লেম হয়েছে কিনা। যদি এইচএমআরসি বলে যে হ্যাঁ আপনার এমপ্লয়ার ফার্লো ক্লেম করেছে আপনার নামে এবং আপনাকে ফার্লোর দেয় নাই, তাহলে আপনি এইচএমআরসিতে কমপ্লেন করতে পারবেন, এক। আর সেকেন্ড হলো যে আপনার যে কোনো এমপ্লয়মেন্ট লয়ারের মাধ্যমে আপনি আপনার এমপ্লয়ারকে সু করতে পারবেন। এইটা কারণ ফার্লোর পেমেন্ট যদি সে এইচএমআরসি থেকে আনে, এটা আপনার পাওনা, এটা আপনার পেমেন্ট। সো এটা যদি সে না দেয় আপনাকে, তাহলে ইট উইল বি ইলিগাল, অ্যান্ড আপনি এই জন্য লিগাল অ্যাকশন নিতে পারবেন সলিসিটারদের মাধ্যমে। I have just brought the number up for the benefit of our viewers. Yeah, if you number can give the number, that will help this you. is number to HMRC is 0300 200 3300. 0300 200 3300. And আসলে ওরা প্রশ্ন করবে আপনার national insurance number. As soon as you give your national insurance number, they will find all the details and they will give you as much details as they can over the phone. They will ask for security information as well, name, date of birth, address, all these things. যাই হোক, আপনারা যদি মানে এরকম যদি কোনো আর কেউ যদি নিলেও ইয়া থাকে, প্লিজ ডু ইনকোয়ার, বিকজ আপনার যদি এমপ্লয়ারে আপনারা P45 দেয় না, then legally you are still employed. So আপনার যদি ট্যাক্স ক্রেডিটর আইন, ইউনিভার্সাল ক্রেডিটর আইন, আর তারা কইন যে আপনি এমপ্লয়েড না, আর আপনার জব সারি দিছেন, তারা P45 ডেফিনেটলি খুঁজবো। আর P45 যদি আপনি দেন না, তে আপনার ইউনিভার্সাল অ্যাকচুয়ালি আলম ভাই, এটা একটা প্রবলেম হতে পারে যে যেহেতু আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটে আসেন এবং ইউনিভার্সাল ক্রেডিট থেকে আপনি বেনিফিট ক্লেম করেন, আর অ্যাট দ্য সেম টাইম যদি আপনার এমপ্লয়ার আপনার নামে ফার্লো ক্লেম করেন, তাহলে আপনার কিন্তু ডাবল ইনকাম হয়ে যাচ্ছে।
হ্যাঁ Yes. আপনি এমপ্লয়েড ইনকামও পাচ্ছেন আর সেম টাইম আপনি বেনিফিটও ক্লেম করছেন হ্যাঁ। এইটা যদি এই ইস্যু যদি এখন আপনারা সর্ট আউট না করেন ইন ফিউচারে গিয়া আপনার it can come back to you as a fraud as a fraudulent fraud, activity আর ফ্রড যদি হয় না ইট কুড পটেনশিয়ালি বি দ্যাট ওই যে আপনি যে বেনিফিট যে একটা পাইছেন এটা আপনার ফেরত দেওয়া লাগবে yeah that will be one of the cases because আপনার যদি ফেরলো ক্লেম হয় তা আপনার ফেরলো ক্লেমর একটা ইনকাম আপনি পাইরা কিন্তু আপনি না পাইয়া Because- আপনার লিগালি যার কি জানেন না এখানে যেটা হবে মনে করেন আপনার এমপ্লয়ার ফার্লো ক্লেম করলো ক্লেম করে সে বলল যে আমি তো এমপ্লয়কে পেমেন্ট দিয়ে দিছি ক্যাশ ইন হ্যান্ড Cash in hand আই দিয়ে পেড হিম ক্যাশ ইন হ্যান্ড ইয়েস আপনার কাছে কোনো প্রুফ নাই যে আপনার এমপ্লয়ার আপনাকে দেয় নাই ঠিক আছে অ্যাট দ্য সেম টাইম ইউ ক্লেম আপনার ইউনিভার্সাল ক্রেডিটও ক্লেম করেছেন আপনি বেনিফিট ক্লেম করেছেন সো যেহেতু আপনি কাজেও আছেন আবার বেনিফিটও ক্লেম করেছেন সো এই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে So those that have been affected in this situation যে মানে ফার্লো ক্লেম হয় নাই আপনার আর অথবা ফার্লো ক্লেমের পয়সা আপনি পান নাই আর P45 পান নাই then you should seek some Check legal with advice, check HMRC. with HMRC I think and find better out. you check with HMRC ফার্স্ট যে আপনার নামে কোনো ফার্লো ক্লেম হয়েছে কিনা Definitely. Excellent. Thank you very much, ladies and gentlemen. আমরা আসলে শো শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ we will continue next week with the relevant up-to-date news from HMRC, from the Chancellor. আপনারা যদি কোনো প্রশ্ন থাকে please do tune in next week 9 o'clock Monday evening. Inshallah we will help answer all your questions. Jazakallah khairan. Thank you very much. Assalamu alaikum.